ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তারা যে আপনার সাথে যে আচরণ করেছে, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনাকে যে নির্যাতন করেছে, আপনাকে যে গালি দিয়েছে, সব কিছু তিনি দেখেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন এবং আমার সাথে দুইজন ফেরেশতাকে পাঠিয়েছেন। যারা তায়েফবাসীদের, তাদের অবস্থান হলো পাহাড়ের উপরে। এই পাহাড়ের তত্ত্বাবধানে যে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, তাদেরকে আমার সঙ্গে পাঠিয়েছেন আপনার অনুমতির জন্যে। আপনি যা ইচ্ছা তাদেরকে সেভাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি হুকুম দেন, আমরা দুইটা পাহাড়কে একত্র করে চিরদিনের জন্য নাম নিশানা তাদের অস্তিত্ব পৃথিবীর থেকে মুছে দেব, কোনোদিন তার অস্তিত্ব আর থাকবে না। কাইলা ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, যারা আপনার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাদের জন্য উদু আলাল মুশরিকিন, আপনি তাদের জন্য বদদুয়া করুন। ক্বালালাম উবাদলান, রাসূলুল্লাহ উত্তর দিলেন, শোনো হে জিবরাইল, আজকে তারা আমাকে নির্যাতন করেছে, তারা আমার শরীরকে রক্তাক্ত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম, কিন্তু তারাই একদিন ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করে ধন্য হবে। রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রাসূলুল্লাহর দুধমা যেখানে বসবাস করতেন তায়েফ, শুধু তায়েফে তিনি গমন করলেন। অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আশা নিয়ে যে মক্কাবাসী আমাকে প্রত্যাখ্যান করেছে, মক্কাবাসীর আমার উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, হয়তো তায়েফবাসীগণ তারা কোরআনের দীক্ষা গ্রহণ করবে, কোরআনের ছায়াতলে তারা আশ্রয় নেবে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দীর্ঘ 300 মাইল দূরে অবস্থিত তায়েফ নগরীতে তিনি পাড়ি জমালেন। সেখানে গিয়ে উপস্থিত হলেন তায়েফ নগরীতে। তায়েফ নগরীর 3 জন সর্দার ছিল। একজন সর্দারের নাম ছিল আবদে ইয়ালিল, আরেকজন সর্দারের নাম ছিল, নেতার নাম ছিল মাসউদ, আরেকজন ব্যক্তির নাম ছিল হাবিব। এই 3 জন ব্যক্তির কাছে গিয়ে রাসূলুল্লাহ সর্বপ্রথম দ্বীনের দাওয়াত পেশ করলেন। বললেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। আল্লাহ রাসূলের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক কুরআন আমাকে দান করেছেন। আমরা মূর্তি পূজা, অগ্নি পূজা সব কিছু ছেড়ে একমাত্র সুশীতল ছায়া ইসলামের ছায়ার নিচে আপনারা আশ্রয় গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাদেরকে ইহকালীন জীবনেও কল্যাণ দান করবেন, পরকালীন জীবনেও আপনাদেরকে কল্যাণ দান করবেন। পরকালীন জীবনে আল্লাহ তাবারক তাআলা তিনি আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরস্থায়ী জান্নাত, অনন্তকাল যেখানে আপনার অবস্থান করব আমরা, আল্লাহ পাক অনন্তকালকে আল্লাহ পাক সুখময় করে দিবেন, শান্তির জায়গা করে দিবেন, জান্নাত দান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করলেন কালেমার দিকে। তখন এই 3 জন ব্যক্তি 3 রকম উত্তর দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন তার দাওয়াত গ্রহণ না করে 3 রকম উল্টো উত্তর দিল। আবদে ইয়ালিল সে রাসূলুল্লাহকে সম্বোধন করে তিরস্কার করে বলল যে আল্লাহ পাক কোনো ব্যক্তিকে খুঁজে পাইলেন না তোমাকে ছাড়া, খানা কাবার বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্যে আল্লাহ পাক তোমাকে খুঁজে পেয়েছেন নবী বানাইতে, আর কি খুঁজে পাইলেন না কোনো ব্যক্তিকে? দ্বিতীয় ব্যক্তি মাসউদ, সে বলল
আপনার মতো হতভাগাকে আল্লাহ পাক নবী বানিয়েছেন, আর কোনো ব্যক্তিকে খুঁজে পাইলেন না। তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহ পাক যদি আপনাকে নবী বানিয়ে থাকেন, আপনার সাথে যদি আমি কথা না বলি আর আপনার কালিমা আমি গ্রহণ না করি, সেটা আমার জন্য বিপদের কারণ হতে পারে। আর যদি আপনি ইসলাম গ্রহণ, আপনি যদি সত্য না হয়ে থাকেন, আপনি যদি মিথ্যা দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনার সঙ্গে কথা বলা, সময় নষ্ট করা আমার অনর্থক। সুতরাং দুইটা অপশন থেকে সত্য নবী হলেও আপনার সাথে কথা বলা আমার উচিত না, কারণ আমি বিপদের সম্মুখীন হব। আপনার কালিমা যদি আমি গ্রহণ না করি, আমি বিপদের সম্মুখীন হব। আর যদি আল্লাহ পাক আপনাকে নবী না বানিয়ে থাকেন, মিথ্যা দাবিদার হয়ে থাকেন, আর যদি মিথ্যা দাবিদার হয়ে থাকেন, এমত অবস্থায় আপনার সাথে মিথ্যা ব্যক্তির সাথে কথা বলা, মৃত্যুকের সাথে কথা বলা আমার জন্য কখনো উচিত নয়। রাহমাতুল্লিল আলামিন তিনি মন কষ্ট নিয়ে চলে গেলেন তাদের কাছ থেকে, জনসাধারণের কাছে কাছে যান, তাদের কাছে বিনতি জানান, তাদের কাছে আহ্বান করেন তাদেরকে। এভাবে দীর্ঘ একটা মাস রাহমাতুল্লিল আলামিন তিনি তায়েফে অবস্থান করছিলেন। প্রত্যেক মানুষের কাছে গিয়েছেন। দীর্ঘ একটা মাস অবস্থান করার পরেও তারা রাহমাতুল্লিল আলামিন কোরআনের আহ্বানে তারা সাড়া দেয়নি, রাসূলুল্লাহর আহ্বানে তারা সাড়া দেয়নি। উল্টোভাবে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এত নিপীড়ন করেছে, নির্যাতন করেছে যে কোনো মানুষ যার মধ্যে সামান্যতম দয়া মায়া আছে, সামান্যতম দয়া আছে, মায়া আছে মানুষের প্রতি, তারা কোনোদিন মানুষদেরকে এত নির্যাতন করতে পারে না। কিন্তু রাহমাতুল্লিল আলামিন তার উপর এভাবেই নির্যাতন করেছে। রাহমাতুল্লিল আলামিন তাদের নির্যাতন তিনি সহ্য করেছেন, তাদের জন্য বদদুয়া করেননি, তাদের জন্য অসন্তুষ্ট হননি, তাদের জন্য দোয়া করেছেন। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, খুলকে আজিম, মহান চরিত্র দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি দান করেছি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। রাহমাতুল্লিল আলামিন কেমন চরিত্রের অধিকারী? যুদ্ধের ময়দানে একদিন রাসূলুল্লাহ একটি গাছের নিচে তিনি আশ্রয় নিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে এক কাফের রাসূলুল্লাহকে দেখতে পেল। সে চিন্তা করল যে মুহাম্মদকে হত্যা করার জন্য মানুষ অনেক চেষ্টা করে, একা একই, কেউ তার সঙ্গী সাথী নেই। এই অবস্থায় এখন তাকে হত্যা করা সুবর্ণ সুযোগ। আমি তাকে হত্যা করে পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দেব। অসৎ উদ্দেশ্য নিয়ে একটা তলোয়ার হাতে নিয়ে রাসূলুল্লাহর কাছে আসি উপস্থিত হল। উপস্থিত হয়ে বলতেছে, এ মুহাম্মদ, হে মুহাম্মদ। রাসূলুল্লাহ তার দিকে তাকালেন, মুস্কি হেসে দিলেন। হেসে দেওয়ার পর বললেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলল, এ মুহাম্মদ, এই তলোয়ারের নিচ থেকে আপনাকে এবার কে রক্ষা করবে? আপনাকে এই তলোয়ার দ্বারা আপনার মাথাকে এখনই আমি দ্বিখণ্ডিত করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের মালিক কে? সকলে বলি কে? আল্লাহ। নবী বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল শুধু জবান দিয়ে এতটুকু উচ্চারণ করলেন, আমাকে যে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ আপনাদের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক, তিনি আপনার এই অসৎ উদ্দেশ্য থেকে তিনি আমাকে হেফাজত করবেন। সঙ্গে সঙ্গে ওই বেদুইন কাফের
তার হাতের মধ্যে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি নিচে পড়ে গেল। জোরে সুরে কি বলা গেলে যাবে? সুবহানাল্লাহ। আবার বলি সুবহানাল্লাহ, জোরে সুরে সুবহানাল্লাহ। যখন বান্দা সুবহানাল্লাহ উচ্চারণ করে আল্লাহু আকবারের ধ্বনি দেয় একসাথে, আল্লাহ পাক খুব খুশি হন। তে বলতেছিলাম, যখন তরবারি মাটিতে পড়ে গেল, এবার রাসূলুল্লাহ তরবারি হাতে নিলেন। হাতে নিয়ে বললেন, এবার বলো তোমাকে কে এই তরবারির নিচ থেকে রক্ষা করবে? সে বলল, রক্ষা করার কেউ নেই। রাসূলুল্লাহ বললেন, হেসে দিয়ে বললেন, শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন বানিয়ে পৃথিবীবাসীদের জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এই তোমার তরবারি তুমি নিয়ে চলে যাও। ওই ব্যক্তি কাফের, সে চিন্তা করলো, যাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আসলাম, তিনি শুধু বলছেন, জবান দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ, সাথে সাথে আমার হাত কাঁপতে শুরু করলো, তরবারি নিচে পড়ে গেল। এবার তিনি তরবারি নিয়েছেন, তিনি ইচ্ছা করলে আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতেন, কিন্তু তিনি আমাকে কোনো আঘাত করেননি, তিনি আমাকে কোনো কষ্ট দেননি। তিনি বললেন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার তরবারি নিয়ে তুমি চলে যাও। ওই ব্যক্তি সোজা চলে গেলেন, গোসল করে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা, এ সকলে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এত মহান চরিত্রের অধিকারী হইতে পারেন, যার প্রতি এত দয়া মায়া মোহাব্বত মানুষের প্রতি, তিনি কখনো মিথ্যা দাবিদার হতে পারেন না, তিনি কখনো বন্ড হতে পারেন না, অবশ্যই তিনি নবী। সুতরাং আমি ঘোষণা দিচ্ছি, আপনি হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহ একক, একথা আমি ঘোষণা দিলাম এবং ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গেলাম। এই ছিল রাসূলুল্লাহর আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, একদিন সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কিছু বলুন। আম্মা জান আয়েশা বললেন, কেন আপনারা কোরআন পড়েননি? আমরা কোরআন পড়েছি। রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বললেন, কোরআন যেমন, কোরআনের চরিত্র যেমন, কোরআনের মধ্যে যা আল্লাহ পাক বলেছেন বাস্তব চরিত্র রাসূলুল্লাহর তেমন ছিল, কোরআন পাঠ করুন। আম্মা জান আয়েশা বললেন, রাসূলুল্লাহর চরিত্র ছিল এমন, সিলমান কাতাকা ওয়াফু আম্মা যালামাকা ওয়া আহসিন মান সাইলাইক। ছোট একখানা হাদিস, কিন্তু তার সারমর্ম, তার গভীর রহস্য, বাবার্থ অনেক। সিলমান কাতাকা, তুমি সম্পর্ক স্থাপন করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তোমার সাথে সিলমান কাতাকা। আজকে ভাই বোনের সাথে সম্পর্ক নেই, চাচাদের সাথে সম্পর্ক নেই, প্রতিবেশীদের সাথে সম্পর্ক নেই। রাসূলুল্লাহ বললেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সম্পর্কে স্থাপন করো তার সাথে। ওয়াফু আম্মান যালামাকা, আর যে তোমাকে কষ্ট দিয়েছে, ওয়াফু, তাকে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন মান সাইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে, অসৎ ব্যবহার করেছে, তুমি তার প্রতি উত্তম ব্যবহার দ্বারা তুমি দিয়ে দাও। এই ছিল রাসূলুল্লাহর আদর্শ। তে বলতেছিলাম, রাসূলুল্লাহ দীর্ঘ 1 মাস তায়েফে অবস্থান করলেন। অবস্থান করে প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গেলেন, কিন্তু এই হতভাগার দল রাহমাতুল লিল আলামিনকে চিনে নাই। তিনি যে দুজাহানের সর্দার, তারা চিনে নাই। নেতৃস্থানীয় ব্যক্তিগণ, রাস্তার বখাটে ছেলে, যাদের কোনো ভদ্রতা নেই, যাদের কোনো সৌজন্যমূলক আচরণ নেই,
যাদের কোনো মানুষের প্রতি স্নেহ মায়া মমতা শ্রদ্ধা নেই, এমন কথাগুলো বকাটে ছেলেদেরকে সমাবেত করলো। সমাবেত করে বলল, ওই যে একজন লোক তোমরা দেখতে পাচ্ছ, সারাদিন সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নতুন এক ধর্মের দিকে আহ্বান করে, সে আমাদের ধর্মের কুৎসা রচনা করে ইত্যাদি বলে ছেলেদেরকে বলল, ওই ব্যক্তি যখন শহরে আসবে, সে যখন রাস্তা দিয়ে যাবে, তোমরা একসঙ্গে তার উপর পাথর নিক্ষেপ করবে। একথা বলার পরে শিশুরা ঠিকই অনেকগুলো পাথর দাঁড়ালো, ছোট ছোট পাথর ব্যাগ ভর্তি করে তারা প্রস্তুত রাখলো। রাহমাতুল্লিল আলামিন তিনি যখন কালেমার দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যার শরীরের মধ্যে কোনোদিন পোকামাকড় বসেনি, রাহমাতুল্লিল আলামিন যাচ্ছিলেন, মানুষদেরকে কোরআনের প্রতি আহ্বান করছিলেন, হকের প্রতি আহ্বান করছিলেন। তখন একসঙ্গে এই বকাটে ছেলেরা রাসূলুল্লাহর উপর, রাহমাতুল্লিল আলামিন তার উপর পাথর বর্ষণ করতে শুরু করলো। একটা পাথর আসে, রসবর সঙ্গী ছিলেন যায়েদ বিন হারেস, তিনি বলেন, যখন এই কোনো দিক থেকে পাথর আসতে দেখতাম, সাথে সাথে আমি দাঁড়িয়ে যেতাম। আবার একটা পাথর আসতেছে, আবার দেখতাম, আবার দাঁড়িয়ে যেতাম। এভাবে অবস্থা হয়েছে, এরকম অবস্থা হয়েছে রাসূলুল্লাহর রাহমাতুল্লিল আলামিন তার জুব্বা মুবারক রক্তে রঙিন হয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত বাহির হচ্ছে। যায়েদ বিন হারেস তিনি রক্তাক্ত হয়ে গেলেন। কোনোভাবে এই বকাটে ছেলেদের থেকে রক্ষা করতে পারছিলেন না, শত শত তারা। আর একদিকে যায়েদ বিন হারেস একা এতগুলো মানুষের কিভাবে মোকাবেলা করবে, মোকাবেলা করতে পারছিলেন না। তার শরীর রক্তাক্ত হয়ে যায়, রাহমাতুল্লিল আলামিন তার শরীর রক্তাক্ত হয়ে যায়। শরীর মুবারক, পা মুবারক একসাথে, শরীর মুবারক এবং পা মুবারক একসাথে, জুতা মুবারক এবং পা মুবারক রক্তে একসাথে চাপা লেগে যায়। এভাবে রাসূলুল্লাহ চলছেন। তাদের পাথরের আঘাতে তিনি দাঁড়া থেকে মাটিতে পড়ে গেলেন। যায়েদ বিন হারেস বললেন, আমি চিৎকার করে, আমি বারবার চেষ্টা করেছি আমার জীবন দিয়ে হলেও রাসূলুল্লাহকে হেফাজত করতে। রাহমাতুল্লিল আলামিন তার শরীরের মধ্যে যদি একটা পাথর না পড়ে, কিন্তু কোনোভাবে আমি রক্ষা করতে পারছিলাম না। তার শরীর, তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যাইতেন। আবার এই বকাটে ছেলেরা রাসূলুল্লাহর শরীরের মধ্যে ধরে, বাহুর মধ্যে ধরে আবার পিছন দিক দিয়ে পাথর মারতে শুরু করল। নির্যাতিত নিপীড়িত অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে রাহমাতুল্লিল আলামিন তিনি একটি আঙ্গুরের বাগানের ভিতরে গিয়ে প্রবেশ করলেন। সেই আঙ্গুরের মালিক ছিল উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া। তাদের বাগানের বিগতে গিয়ে অবস্থান করলেন, মধ্যে গিয়ে অবস্থান করলেন। সমস্ত শরীর রক্তাক্ত। দূর থেকে তারা যখন দেখতে পেল, যদিও কাফের, কিন্তু কাফেরদের মধ্যেও কিছু ব্যক্তি তাকে দয়া মায়া একটু থাকে। তারা চিন্তা করলে একজন ব্যক্তি এমন নির্যাতনের শিকার, তারা মালি দ্বারা কিছু আঙ্গুর পাঠিয়ে দিল রাসূলুল্লাহকে খাওয়ার জন্যে। মালি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সামান্যতম আঙ্গুর নিলেন, নিয়ে খাইলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তিনি খাবার শুরু করলেন। মালি লক্ষ্য করলেন বিসমিল্লাহির রহমানির রহিম এমন শব্দ, এমন বাক্য তো কোনোদিন শুনি নাই। এমন সুন্দর কথা তিনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ মালিককে বললেন, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার ধর্ম কি? মালিক পরিচয় দিল, আমার নাম হলো এটা, আমার ধর্ম খ্রিস্টান,
আমার জন্মস্থান হলো নিনাওয়া শহরে। রাসূলুল্লাহ বললেন, নিনাওয়া শহরে একজন ব্যক্তি ছিলেন, ইউনুস আলাইহিস সালাম, তিনি আগমন করেছিলেন। উনি আমার ভাই। আবার মালি বললেন, উনি আপনার ভাই হয় কিভাবে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, উনিও নবী ছিলেন, তাই সে হিসাবে তিনি আমার ভাই। মালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খাইল, রাসূলুল্লাহ হাতে চুমু খাইল, পায়ে চুমু খেয়ে সে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গেল। এবার উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, তারা দূর থেকে সব কিছু লক্ষ্য করছে যে আমরা তাকে পাঠাইলাম আঙ্গুর দিয়ে, সে ওখানে উপস্থিত হয়ে কি কথাবার্তা বলল। এরপরে মুহাম্মদের কপালে হাতে পায়ে চুমু খেয়েছে। মালি আসার পরে বলল, তুমি কি তার ধর্ম গ্রহণ করেছ? সাবধান, তুমি কখনো তার ধর্ম গ্রহণ করিও না, তার ধর্ম থেকে আমাদের ধর্ম উত্তম। বলতেছিলাম ভাই, এই রক্তাক্ত শরীর নিয়ে যখন রাহমাতুল লিল আলামিন তিনি অবস্থান করছিলেন আঙ্গুরের বাগানের মধ্যে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে তিনি পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন তাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তারা যে আপনার সাথে যে আচরণ করেছে, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনাকে যে নির্যাতন করেছে, আপনাকে যে গালি দিয়েছে, সব কিছু তিনি দেখেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন এবং আমার সাথে দুইজন ফেরেশতাকে পাঠিয়েছেন। যারা তায়েফবাসীদের, তাদের অবস্থান হলো পাহাড়ের উপরে। এই পাহাড়ের তত্ত্বাবধানে যে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, তাদেরকে আমার সঙ্গে পাঠিয়েছেন আপনার অনুমতির জন্যে। আপনি যা ইচ্ছা তাদেরকে সেভাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি হুকুম দেন, আমরা দুইটা পাহাড়কে একত্র করে চিরদিনের জন্য নাম নিশানা তাদের অস্তিত্ব পৃথিবীর থেকে মুছে দেব, কোনোদিন তার অস্তিত্ব আর থাকবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন উত্তর আমাদের বেলা হলে কি হইতাম, কি করতাম? ক্ষমতা আছে, সব কিছু আছে, শুধু জবান দিয়ে উচ্চারণ করলে হয়ে যাবে, আর কোনোদিন নাম নিশানা অস্তিত্ব থাকবে না তায়েফবাসীদের। চিরদিনের জন্য আল্লাহ পাক মুছে দিবেন তায়েফবাসীদের। কিলা ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, যারা আপনার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাদের জন্য উদু আলাল মুশরিকিন, আপনি তাদের জন্য বদদুয়া করুন। ক্বালালাম উবাদলান, রাসূলুল্লাহ উত্তর দিলেন, শোনো হে জিবরাইল, আজকে তারা আমাকে নির্যাতন করেছে, তারা আমার শরীরকে রক্তাক্ত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু তারাই একদিন ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করে ধন্য হবে। আমি তো আল্লাহ পাক আমাকে পৃথিবীবাসীদের জন্য পাঠাননি, লানাত স্বরূপ পাঠাননি, রাহমাতুল লিল আলামিন, সকল মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে আল্লাহ পাক তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমি তাদের জন্য দোয়া করব, তাদের জন্য রহমতের দোয়া করব, হেদায়েতের দোয়া করব, কোনোদিন তাদের জন্য আমি বদদোয়া করতে পারি না। সুবহানাল্লাহ ভাই, আসে না? কোনোদিন বদদোয়া করতে পারি না। রাহমাতুল লিল আলামিনের জবান থেকে এমন সুন্দর বাক্য উচ্চারণ হচ্ছিল,
যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন বানিয়ে। জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন, রাসূলুল্লাহ তাদের জন্য বদদোয়া করেননি। এভাবে রাসূলুল্লাহ যিনি নির্যাতনের শিকার হয়েছেন, তার উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, কোনোদিন কাউকে তিনি বদদোয়া করেননি, সকলের জন্য তিনি দোয়া করেছেন। কিছুদিন পরেই এই তায়েফের মধ্যে ইসলামের ঝান্ডা উত্তোলন হয়েছে। সকলে ইসলাম গ্রহণ করে, ইসলামের মধ্যে প্রবেশ করে সকলে ইসলামের কালিমাকে উঁচু করেছে।